আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ওর কাছ থেকে আমি শিখে নিলাম চা দিয়ে কীভাবে ভাত খাইতে হয়। ঠিক আছে, খাবারে যখন রুচি আসবে না তখন চা দিয়েই খাবে। তো এই যে ওভেনে ভাত মাংস গরম দিচ্ছি, আর চুলায় এই যে বড় একটা থালের মধ্যে ভাত গরম করতেছি কড়াইতে। এই ভাতগুলোই খাবো। ওর অবশ্যই পছন্দ না, কারণ এই ভাতগুলো আজকে 3 দিন 4 দিন আগেকার ফ্রিজে রাখা ছিল মাংসগুলোও তাই। কিন্তু আমাদেরকে তো আর একা খাওয়াচ্ছে না, তারাও খাচ্ছে। আমরা এখন বর্তমানে 4 জন, আমার মামার মেয়ে বেড়াতে গেছে, তার ছেলে মেয়ে নাই, শুধু কাজের মেয়েটাকে রেখে গেছে। আর মামার হাজব্যান্ড আর আমি। তো 4 জনের জন্য এগুলো খাবার। মাংসগুলো নিচে কোন ছেলের বাসায় ছিল জানি না, সেগুলো নিয়ে এসে গরম করলো। আর ভাতগুলো ফ্রিজে ছিল তাই। কিন্তু ও খুব খ্যাত খাতাই না, স্যাঁত করতেছে, যেগুলো ভালো না ভালো না, এগুলো তো ঠিক না এরকম খাবার খাওয়ায়। আমি বললাম যে আমার মামা এরকমই কয়, না আমার ম্যাডাম এরকম না। তা মা মেয়ে এক জায়গায় থ্রি, মায়ের পেট থেকে মেয়ে হয়েছে, মেয়ে এক ধরনের মা আর এক ধরনের। আসলে মুরব্বী মানুষ তো চায় না কোনো কিছু ফেলতে, কিন্তু আবার অনেক কিছুই ফেলাই দেয়। যে সমস্ত খাবার ফেলায় তা বলার মতো না, কিন্তু এই ভাত কিছু কিছু খাবার মানে যেগুলো ফ্রিজে থাকলে, কারণ রুটি তো আর ফ্রিজে থাকলে ওটা ডেট যতই হোক ওটা ডেট নষ্ট হয়ে যায়, ভাতের ওইভাবে নষ্ট হয় না, বোঝাও যায় না। এই জন্য ফ্রিজে রেখেই খাওয়ায়, নিজেও খাই আমরাও খাই। সাথে অনেক কিছু নিছি। আর ওই যে দেখতেছেন হলুদ কালার সরিষা বাটা, সেটা যে এত মজার, এত অসাধারণ একটা ঝাল ঝাল, কী যে ভালো লাগে বলার মতো না। যদি আপনারা আসলে খাইতেন ওইভাবে, মানে এই সরিষা বাটা দিয়ে, তাহলে বুঝতে পারতেন। কিন্তু ওর কাছ থেকে শিখলাম, আসলে ও চা খায় না, ও খায় কোক। ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যে চাটা নিয়ে একটু খায়, যাতে ম্যাডাম কোনো দিন ধরতে না পারে যে কোক দিয়েই খায় না চা দিয়েই খায়। তা আমিও আজকে তাই ট্রাই করলাম। তো সবার কাছে কেমন হলো জানাবেন। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।